কিছু দম্পতিদের কমন একটা প্রশ্ন, প্লাস আমাদের কমেন্ট সেকশনেও এই প্রশ্নটা এসেছে যে মাসিকের কতদিন পরে সহবাস করলে বাচ্চা নেওয়া সম্ভব বা বাচ্চা হয়। তো কারোর বিবাহর পরে বাচ্চা নেওয়ার একটা চাওয়া থাকে, কিংবা কেউ ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এটা জানার খুব আগ্রহ থাকে যে ঠিক কখন নারীর গর্ভধারণের যে সময়টা সেটা সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম, আমি আছি সুমাইয়া আপনাদের সাথে। আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজল। নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মেয়েদের মাসিক চক্র কিভাবে কাজ করে এবং কোন সময় মাসিকের পর কোন সময় সহবাস করলে বাচ্চা হবে আর কোন সময় সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা কম। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা নতুন রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। চলুন আপনাদের প্রথমেই জানাই, এই যে মাসিক চক্র সেটা অ্যাকচুয়ালি কি। একজন নারীর মাসিক বা পিরিয়ড শুরু হওয়ার দিন থেকে পরবর্তী মাসিক শুরু হওয়ার আগের দিন পর্যন্ত যে সময়টা, সেটাকে বলা হয় মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল বলা হয়। এটা সাধারণত অনেকের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 28 দিনের হয়ে থাকে, তবে কারো কারো আবার 26 দিনের হয়ে থাকে, কারো কারো আবার 32 দিনেরও হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই চক্রে কখন ডিম্বাণু মানে ওভামটা তৈরি হয় আর কখন শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে সন্তান হতে পারে, তাই তো? চলুন আপনাদেরকে জানাই। সাধারণভাবে ওভুলেশন বা ডিম্বাণু নির্গমন হয় মাসিক শুরুর 14 দিন আগে। যদি কারোর সাইকেল 28 দিনের হয়ে থাকে তাহলে তার ওভুলেশন সময়টা হয়ে থাকে 14তম দিনে। তো ওভুলেশনের দিন এবং তার আগের 4 থেকে 5 দিন এবং তার পরের 1 দিন, এই সময়টাকে বলা হয় ফার্টাইল উইন্ডো। এই সময়টা হচ্ছে সন্তান নেওয়ার একটা সম্ভাবনা, মানে একটা ভালো সময়। এখন আপনাদের মূল প্রশ্নে আসি যে কখন সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি, কিংবা মাসিকের কতদিন পরে সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি। যদি আপনার মাসিক চক্র 28 দিনের হয়ে থাকে তাহলে আপনার মাসিক শুরু হওয়ার 11তম দিন থেকে 16তম দিন, এই দিনটি হচ্ছে, এই কয়েকটা দিন হচ্ছে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। তবে বিশেষ করে 14তম যে দিনটি রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে একটা ভালো সময়, কারণ এই দিনটিতে ওভুলেশনটি হয়ে থাকে। কি বুঝতে পারলেন না? আচ্ছা দাঁড়ান, আরও সহজভাবে বুঝিয়ে বলছি। ধরেন আপনার মাসিক শুরু হয়েছে 1 তারিখে, তো 1 তারিখের পরে 11 তারিখ এবং 11 তারিখ থেকে 16 তারিখ, তো 11 তারিখ এবং 16 তারিখ, এই যে বেশ মাঝে কয়েকটা দিন রয়েছে, এই দিনগুলো হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময়। আর মাঝখানে যে 14 তারিখটা রয়েছে সেই দিনটি হচ্ছে আপনার ওভুলেশন ডে। এই দিনগুলোর মধ্যে যদি আপনি সহবাস করেন তাহলে আপনার গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে বোন, একটা কথা মনে রাখবেন, শুক্রাণু কিন্তু মেয়েদের শরীরে 2 থেকে 3 দিনের মতো বেঁচে থাকতে পারে। তাই ওভুলেশনের আগের 2 দিন এবং ওভুলেশনের দিন, এই 3টা দিনই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই 3টা দিন যদি আপনি সহবাস করেন তাহলে আপনার গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি। কি বুঝতে পারছেন না? আচ্ছা বুঝিয়ে বলছি। যেমন ধরেন, আপনি যদি 14তম দিনে ওভুলেট করেন তাহলে আপনার 12, 13, 14 এই 3টা দিনই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আবার যাদের মাসিক চক্রটা 30তম দিনের থেকে একটু বেশি সময় হয়ে থাকে তাদের ক্ষেত্রে ওভুলেশন সময়টা হয়ে থাকে আবার অন্য টাইমে। তাদের ওভুলেশন টাইমটা হচ্ছে 16তম দিনে। তো তারা যদি 13 থেকে 18তম এই কয়েকটা দিনে যদি সহবাস করে তাহলে কিন্তু তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনাটা তখন বেশি থাকে। এতক্ষণ তো বললাম যাদের মাসিক নিয়মিত তাদের কথা। তো যাদের মাসিক নিয়মিত নয় তাদের বেলায় কি ঘটবে চলুন আপনাদেরকে জানাই। অনেক নারীর না মাসিক চক্রটা নিয়মিত থাকে না। কারোর 1 মাস 27 দিনের হয়ে থাকে, আবার কারো 32 দিনও হয়ে থাকে। তো তখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ফার্টাইল টাইমটা কখন, তাই না? চিন্তা করবেন না, আমি আছি না? সেজন্য একটা সহজ উপায় আছে বোন। আপনার যে নিজের মাসিকের তারিখগুলো সেগুলো একটা ডায়েরিতে লিখে রাখবেন অন্তত 3 মাস। তো তারপরে কি করবেন, একটা গড়ে একটা সাইকেল বের করবেন যে কতদিন পর পর হচ্ছে। এরপর এই সময়ের 14 দিন আগে হিসাব করলেই আপনার আনুমানিক যে ওভুলেশন সময়টা জানা যাবে।
এছাড়া বোন এখন ডিজিটাল যুগ, অনেক মোবাইলের অ্যাপ রয়েছে, অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, যেগুলোর মাধ্যমে তারিখ দিলেই সহজে জানা যায় যে আপনার ওভুলেশন ডেট কখন। সেই অ্যাপগুলো হচ্ছে ফ্লো। আরেকটি সহজ উপায় আছে, সেটা হচ্ছে আপনার শরীরের পরিবর্তনগুলো লক্ষ্য করা। সাদা বা টান টান ধরনের স্রাব দেখা যেতে পারে, আপনার শরীরের তাপমাত্রাটা বেড়ে যেতে পারে, কিংবা হালকা নিচে টান টান ব্যথা লাগতে পারে। এই সিমটমগুলো যদি আপনার দেখা দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ওভুলেশন সময়টি হয়ে এসেছে। গর্ভধারণের প্রভাব ফেলে এমন কিছু বিষয়, শুধু নিয়ম মেনে সময় মেনে সহবাস করলেই যে গর্ভধারণ সম্ভব এমনটা কিন্তু না। কিছু বিষয় রয়েছে, সেগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। এগুলো কিন্তু তখন আপনার গর্ভধারণের সম্ভাবনাটা বাড়িয়ে দেয়। যেমন স্বামী স্ত্রী দুজনের উভয়েরই শারীরিক এবং মানসিক সুস্থতা থাকা খুবই জরুরি। আপনারা দুজনে যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকেন তবেই কিন্তু গর্ভধারণটা সম্ভব হয়। এছাড়া মানসিক চাপ থেকেও আপনাদের দুজনকে দূরে থাকতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি ওজনটা আপনার মেনটেন করতে হবে। আপনি যদি অতিরিক্ত ওজনের হয়ে থাকেন তাহলে আপনার ওজনটা কমিয়ে আনতে হবে। আর একটা কথা হচ্ছে, ধূমপান, অ্যালকোহল বা অতিরিক্ত চা কফি এগুলো খাওয়া কমিয়ে ফেলতে হবে। কারণ কি, এগুলো কিন্তু ভ্রূণে বাধা সৃষ্টি করে। আর নিয়মিত পর্যাপ্ত ঘুম অবশ্যই জরুরি। আপনাদেরকে অবশ্যই 7 থেকে 8 ঘন্টা নিয়মিত ঘুমাতে হবে। আর অবশ্যই প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন স্বাস্থ্যকরভাবে আপনারা সহবাস করবেন। তবে বোন, গর্ভধারণের ক্ষেত্রে অনেক সময় লাগে। কেউ প্রথম মাসেই সফল হন, কেউ বা 6 মাসে সফল হন, কেউ বা 1 বছরে সফল হন। কারোর ক্ষেত্রে এটা দীর্ঘ সময় লাগতে পারে। তো ধৈর্য ধরাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে এই সময় ধৈর্য ধরতে হবে, আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। এখন কথা হচ্ছে, আপনার যদি গর্ভধারণ না হয় তাহলে কি করবেন? যদি আপনি নিয়মিত মাসিকের মাঝামাঝি সময়ে সহবাস করেও যদি আপনি 6 মাসে কিংবা 1 বছরেও গর্ভধারণ না হন তাহলে কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে এবং গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করতে হবে, যোগাযোগ করতে হবে। কারণ কখনো কখনো সমস্যা থাকতে পারে, যেমন ডিম্বাণু তৈরি না হওয়া, শুক্রাণু সংখ্যা কম থাকা কিংবা হরমোনজনিত সমস্যা থাকা। তো এগুলো চেক আপের মাধ্যমে কিন্তু জানা যাবে। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কি জানলেন? মাসিকের কততম দিনে সহবাস করলে বাচ্চা নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন যদি আপনাদেরকে আমি শর্টকাটে বলি তাহলে কি বলবো জানেন? যে মাসিক শুরু হয় 11তম দিন থেকে 16তম দিন। এই দিনগুলো হচ্ছে নারীদের সবচেয়ে ফার্টাইল টাইম। এই সময়ের মধ্যে যদি আপনি সহবাস করে থাকেন তাহলে কিন্তু সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিজেকে এবং আপনার সঙ্গীকে ভালো রাখুন আর মানসিক চাপ থেকে মুক্ত থাকুন। দেখবেন প্রকৃতি একদিন আপনার স্বপ্নটাকে পূরণ করবেই। যদি ভিডিওটা তথ্যবহুল মনে হয় তাহলে প্লিজ লাইক দিয়ে দেবেন। যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।